একটা সময় ছিল যখন জনগণ ভাবতো যে পুলিশ আমাদের বন্ধু, কিন্তু এখন সময় বদলেছে। এখন সবচেয়ে বর্বরতার সাক্ষী আমাদের এই পুলিশ। এমন কোনো বর্বরতা নাই যেটা আমাদের বাংলাদেশ পুলিশ চালায় না। চলমান কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি বর্বরতার পরিচয় দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ হিংস্রভাবে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, হাজার হাজার ছাত্রকে মেরে ফেলেছে। এখন বিষয় হচ্ছে যে যেহেতু পুলিশেরা ছাত্রদেরকে মেরে ফেলেছে, এখন যদি ছাত্ররা সুযোগ পায় তাহলে অবশ্যই তারা পুলিশকে মেরে ফেলবে, তাই তো? কিন্তু না, ব্যাপারটা তা ঘটেনি। চলেন আমরা প্রথমে আগে কয়েকটা ভিডিও দেখে নিই। তো কি বুঝলেন? আপনারা পুলিশেরা যে ছাত্রদেরকে মেরে ফেলছেন, যে ছাত্রদেরকে হিংস্রভাবে হত্যা করছেন, সে ছাত্ররাই কিন্তু আপনাদেরকে বাঁচাচ্ছে। তারা চাইলে কিন্তু আপনাদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারত। তারা চাইলে আপনাদেরকে গুম করে ফেলতে পারত। তারা চাইলে আপনাদের অস্তিত্ব বিলীন করে দিতে পারত। কিন্তু তবুও তারা কিন্তু দেয়নি। কী জন্য দেয়নি? মনুষ্যত্ববোধ। ছাত্ররা এই জন্যই শিক্ষা লাভ করে, এই জন্যই শিক্ষিত হইতে চায় যেন মনুষ্যত্বটা ঠিক থাকে। হিউম্যানিটি বলে একটা জিনিস যেন তাদের মধ্যে থাকে, যেটা বাংলাদেশ পুলিশের মধ্যে নাই। বাংলাদেশ পুলিশের মতো বর্বর এই পৃথিবীতে মনে হয় না আর কোনো জাতি আছে। হ্যাঁ, হতে পারে আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য, আপনি আপনার পোশাকের ইজ্জত রাখার জন্য হয়তোবা আপনি হুকুমের গোলাম, হয়তোবা আপনি হুকুমের জন্য আপনি নিরীহ প্রাণদের হত্যা করছেন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যে প্রাণগুলোকে হত্যা করছেন, সেই প্রাণের বিনিময়ে আপনি যে অর্থটা পাবেন, সেটা দিয়ে আপনার পেটে ভাত ঢুকবে তো? সেই অর্থের টাকা দিয়ে আপনার সন্তানেরা শিক্ষিত হবে তো? সেই অর্থ দিয়ে আপনার স্ত্রী ভালো থাকবে তো? প্রশ্ন রইল প্রত্যেকটা পুলিশের কাছে। আর পুলিশদের কাছে আমার সবচেয়ে বড় একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে অন্যের সন্তানকে মারার আগে প্রথমে একটা কথা চিন্তা করবেন, এই সন্তানটা আপনারও তো হতে পারত। আপনার সন্তানকে মেরে ফেললে আপনার কেমন লাগবে? তো বর্বরভাবে যে অন্যের সন্তানগুলোকে মেরে ফেলছেন, তাদের কেমন লাগে? যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আর মনে হয় না যে আগামী প্রজন্ম পুলিশদেরকে কখনো সম্মান করবে। সেই সম্মানটা তারা রাখে নাই। যাই হোক, আমি নিজেও পুলিশকে কখনো সম্মান করব না, আর করিও না। যদি তারা তাদের জাতিকে আবার পুনরায় সেই আগের জায়গায় নিয়ে যাইতে পারে, তাহলেই সম্মান করব। তাছাড়া পুলিশ আমার চোখে ঘৃণা ছাড়া আর কোনোভাবেই থাকতে পারবে না। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ।